প্রতিদিন একভাবে রান্না খেতে খেতে আর ভালো লাগে না, একঘেয়েমি হয়ে গেছে। সেজন্য আজ ভাবলাম যে একটু ভিন্ন রকমের রান্না করব। দুটা রান্না করব ভিন্ন রকমের, দুই রকমের রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। দুপুর এখন বেলা 11টা বাজে, রান্না করতে চলে আসছি। আর আমার মেয়েটা বলতেছে, আম্মু খিদা লাগছে, কী খাবো? তা আমার বাবা এই যে দুটো ড্রাগন কিনে নিয়ে আসছে, সরি দুটো না, 1 কেজি, 4টা ছিল। আর আমার মেয়ে আমাকে দুটা দিয়ে গেছে কাটার জন্য। এই যে দুইটা ড্রাগন এখন কেটে দিচ্ছি, আমার মেয়ে খাবে, ওকে দেখাচ্ছি কিভাবে কেটে দেবো। তাই আমার মেয়েটা বলতেছে যে এইভাবে কেটে দাও। আর আমার মেয়েটা কিন্তু ক্যামেরা ধরে আছে, আর আমি কিন্তু কাজ করতেছি। আর এই ড্রাগনগুলো মানে বেশি ভালো ছিল না খেতে। আর ড্রাগন বলে সস্তা, দাম কমে গেছে। কই কিনতে গেছি আর সস্তা তো পেলাম না, অনেক দাম, 250 টাকা কেজি নিল। রান্না করার জন্য প্রথমে আমি এই যে কচু সেদ্ধ করে নিচ্ছি। আজকে রান্না করব কচু সেদ্ধ করে। অন্য দিন রান্না করি কাঁচা কচু কেটে নিয়ে রান্না করি, কিন্তু আজ তা করব না। আজ আমি এই যে কচু সেদ্ধ করে নিয়ে রান্না করব। আর এই যে আমি কচুগুলো দেখতেছি যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি, কিন্তু সেদ্ধ হয়নি, আর একটু হবে। আর আমার মেয়েকে যে আমি ড্রাগন দিচ্ছি যে নাও নিয়ে খাও। আর এখন আর ক্যামেরা কেউ ধরতে পারবে না, আমি রান্না করব আর আমি এখন ক্যামেরা একটু করে ভিডিও করে নেব। কারণ আমার স্ট্যান্ডটা ছিল ভেঙে গেছে, কিভাবে আমি ক্যামেরা ফোন সেট করতে লাগে মানে ভেঙে গেল হঠাৎ করে। আর এই যে আমার কিন্তু কচু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কচুগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু মুরগির মাংসটাই আগে আমি রান্না করতেছি। মুরগির মাংস আমি প্রথমে যে তেলে ভেজে নিচ্ছি। অন্য দিন তো ময় মশলা দিয়ে কষিয়ে দেই, আজ আমি কষিয়ে দেব না। আজ মাংস আর পেঁপো একসঙ্গে হলো ভেজে নিচ্ছি, আগে তেলে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, তো আর পানি বের হয়েছে। মাংস যে এক্সট্রা পানি থাকে সেটা বের হয়ে কত হয়ে গেছে। তারপরে যে ময় মশলা দিয়েছি, মাংসর যা যা ময় মশলা লাগে সম্পূর্ণ এখানে দিয়েছি, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এর আগের দিন আমি পেঁপো দিয়ে দেশি মুরগি ঝোল করেছিলাম, খেতে অনেক ভালো লাগছিলো, সবাই প্রশংসা করছে। এই জন্য আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে হলো যে পেঁপো দিয়ে ঝোল করতেছি। আজকের রান্নাটাও খুব টেস্টি হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। আসলে মুরগির মাংস রান্নাটা খুব মজা হয়েছিল। তারপরে যে মাছ ভেজে নিচ্ছি আমি, এই মাছটা পাঙাশ মাছ, আমার মেয়ের পছন্দ, তুলিমণির পছন্দ পাঙাশ মাছ। পাঙাশ মাছটা আমি কিন্তু এই কচু দিয়ে রান্না করব। এই যে পাঙাশ মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে সম্পূর্ণ মাছের ময় মশলা, মানে মাছ রান্না করতে যা যা ময় মশলা লাগে, হলুদ, আদা বাটা, রসুন বাটা, মরিচ, ধনের গুঁড়ো, মানে যা যা লাগে সম্পূর্ণ দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে আমার সেই সেদ্ধ কচু আলু, মুখে কচু, সে কচু কিন্তু দিয়ে দিছি, সরি আলু বলে ফেলছি, কচু দিয়ে দিয়েছি। দিয়ে কচুটা যখন কষানো হয়ে গেছে পানি দিয়ে এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রান্নাটা এতই মজা হয়েছিল কি বলবো, দুইটা রান্নায় খুব মজা হয়েছিল।